শিলার রান্নাঘরে স্বাগত। অনেকদিন পর আমাদের বোন এসেছে কিছু, আমাদের পরিবারে নতুন অতিথি, নতুন নাতি হয়েছে। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি নাতি উপলক্ষে। হ্যাঁ, নাতি হওয়ার আনন্দে আমরা আপনাদেরকে নতুন রেসিপি দেখাবো। আজকে বানাবো আমরা এগ রোল বানাবো। এগুলো মাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। ভালো করে মিশিয়ে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার লেচিগুলো করে নেব। আমরা বটিতে কাটছি তো একদম চিরি করে বটিতে কেটে নিচ্ছি। আপনারা মনে করলে চুড়িতেও কেটে নিতে পারেন। এই যে একদম চিরি করে কাটলাম গাজরটা। রুটিটা বেলে নেব। আমার উনুনটা ধরে গেছে, চাটুটা বসিয়ে দেবো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, রুটিগুলো ভেজে নেব। আর রুটিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বিটটা ঝিরি করে কেটে জলে ধুয়ে এভাবে তুলে রেখে দিলাম। জলটা ধুতে দিলাম, ঝিরি করে কেটে নিয়েছি। বিট, গাজর, শসা সব একটু লম্বা ধরনের কাটতে হবে। আমার সব রুটিগুলো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ডিমটা ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেবো। ভালো করে ফাটিয়ে নেব। আমার চাটুটা কেটে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেবো। এবার রুটিটা দিয়ে দেবো, দিয়ে এখন চেপে দিয়ে দেবো। শসাটা দিলে আর একটু তেল দিয়ে দেবো চারিপাশে দিয়ে। আমরা একসঙ্গে পেঁয়াজ কাটা কুচি, বিট কুচি, গাজর, কাঁচা লঙ্কা, একটা পাতিলেবুর রস,
1 চামচ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। পাতিলেবুর রস দিলাম আর লবণ দিলাম, দিয়ে মাখিয়ে রাখলাম এই সবজিগুলোকে। শশাটা কিন্তু দিইনি, শশাটা আলাদা রেখেছি। গাজর, বিট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটুখানি লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা শশাটা দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু বিট লবণ দেবো। দিয়ে মাখিয়ে নেব। কাগজ পেতে নিলাম থালার উপরে, তার উপরে এই যে তৈরি করা ডিম দিয়ে রুটি দিয়ে ওটা দিলাম, মাঝে এইভাবে সব দিয়ে দিলাম সবজিগুলো। লম্বা করে দিতে হবে। উপর দিয়ে টমেটো সসটা দিচ্ছি, দিয়ে এভাবে মিলিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রোল। আমার ডিম দিয়ে রুটিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমারও এদিকে সব রোলগুলো বানানো হয়ে গেছে। এই আমার শেষ রোল। নে অর্ঘ খেয়ে দেখ খেয়ে কেমন হয়েছে বল। ভালোই হয়েছে রোলগুলো। আপনারাও এই পদ্ধতিতে তৈরি করে সবাই খান, ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের এগ রোলগুলো তৈরি হয়ে গেছে। আপনারা আমাদের রেসিপিটা দেখুন, একটু অন্যরকম পদ্ধতি। রেসিপিটা দেখে ভালো লাগলে আপনারা বাড়িতে তৈরি করুন, লাইক করুন। রেসিপিটা দেখে লাইক করুন, শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে, যেমন সবাই আপনারা বলছেন, আমরাও নিজেরা চেষ্টা করছি, এভাবে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন। যেভাবে আপনারা পাশে আছেন ওইভাবে পাশে থাকুন, সহযোগিতা করুন। ধন্যবাদ।